কেউ প্রশ্ন দিলে আমি সহসা তার উত্তর দেই না, কিন্তু এই প্রশ্নগুলো ভালো তাই এর উত্তর দেব। তাই একটু দয়া করে ধ্যান দিয়ে শুনুন। প্রথম প্রশ্ন হলো, মায়ের সন্তান হয়ে মায়ের হাতের রান্না খায় না কেন? হ্যাঁ, কৃষ্ণ ভক্ত হয়ে মায়ের হাতের রান্না খায় না কেন? এ জগতে কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়ে বলে আমি মায়ের রান্না খাবো না, তাহলে জেনে নেবেন সে কোনোদিন কৃষ্ণ ভক্তই না। যদি কোনো সন্তান বলে আমি কৃষ্ণ ভক্ত কিন্তু মায়ের হাতের রান্না খাবো না, তাহলে সে কোনোদিন কৃষ্ণ ভক্ত না না না, কোনোদিনই না। বলে একথা কেন বললেন? আমি ভক্তি জীবন পালন করছি, আমার মা করছে না, আমার মাছ মাংস খাচ্ছে আমার মা। বলে তারপরেও কোনোদিন মাকে অবহেলা করা। তার প্রমাণ হলো ভাগবতে প্রহ্লাদ। তার প্রমাণ কে? ওমা, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু। আপনারা যদি কথা বলেন আমি বলবো না, আপনারা সবাই বসলে উত্তর দেব, নইলে দেব না। আমার পাঠে কোনো টু শব্দ হয় না। এই যে এতক্ষণ হলো কোনো শব্দ নেই। আমাদের গোবিন্দকে পেতে গেলে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস লাগে। কি কি জানেন? ভক্তি লাগে, প্রথম লাগে বিশ্বাস, প্রথম লাগে কি? দ্বিতীয় লাগে ভক্তি, আর তৃতীয় লাগে ধৈর্য। তিনটা লাগে, বিশ্বাস লাগে, ভক্তি লাগে, ধৈর্য লাগে। আমাদের এই তিনটার সব থেকে কম কি জানেন? এই তিনটার মধ্যে সব থেকে কম কোনটা আছে আমাদের? হ্যাঁ, ঠিক বলেছে আমার বাবা। এই তিনটার মধ্যে সব থেকে কম হলো আমাদের 2 ঘন্টা ভাগবত শুনলাম, 10 মিনিটের ধৈর্য নাই। তাই এরা ধ্বংস হবে না তো ধ্বংস হবে কে? শুনুন, ভক্ত প্রহ্লাদ, তার বাবা হিরণ্যকশিপু অসুর ছিলেন, শত অত্যাচার করেছে, তাও সে বাবা মাকে ছেড়ে। তার মা সেদিন বিষ মিশানো লাড্ডু দেয়নি, প্রহ্লাদ খেয়েছিল না খায়নি? খেয়েছিল। তাই কেউ যদি বলে আমি কৃষ্ণ ভক্ত হয়েছি, আমি মার হাতের রান্না খাবো না, জেনে নেবেন সে কোনোদিন ভক্ত হতেই পারেনি। ভতে ভক্ত ভতে ভণ্ড, শতে সন্তান শতে শয়তান। যারা মা বাবার সেবা যত্ন না করে, মা বাবার মনে কষ্ট দেয়, তারা সন্তান না, তারা শয়তান। যদি আপনি ভক্তি জীবনে যান, আপনার বাবা মা প্রসাদ বুঝি না, আপনি কষ্ট দিয়ে দুঃখ দিয়ে তাদের কোনোদিন ভক্ত বানাতে পারবেন না। তাদেরকেও যদি ভক্ত বানাতে চান, আপনার ওখানে থেকে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে তাদেরকেও ভক্ত বানাতে হবে। ওই মীরাবাই একটা গান লিখেছে, কোন সময় গাই, ওর মধ্যে বলছে তৃণ ভগ্নেসে হরি মিলেছে বহুত মেলে ও অজা। হ্যাঁ, ফলমূল খেলে হরি মিলেছে বাদুর বানর ওই, তৃণভগ্নেসে হরি মিলেছে বহুত মিলে অজা। বলে ফলমূল খেলে যদি গোবিন্দকে পাওয়া যায়, তাহলে সবার আগে পাবে বাদুর আর বান্দর, কারণ ওরা 12 মাস কি খায়। মীরা বলছে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। তৃণভগ্ন সে হরি মিলেছে, শাকসবজি তৃণ খেলে যদি হরি পাওয়া যায়, বহুত মেলে অজা। অজা মানে বোঝেন? রাম ছাগল। ছাগলরা সারা জীবন লতা পাতা খায় না। গোবিন্দকে পেতে হলে হ্যাঁ, তৃণ দিয়ে পাওয়া যায় না, নিরামিষ খেলে পাওয়া যায় না। গোবিন্দকে পেতে হলে প্রসাদ ভুজি হতে হয়। আর কাউকে দূর তৎসল্য তাচ্ছিল্য করে গোবিন্দ পাবেন না, প্রেম দিয়ে সবাইকে জয় করে পথে আনতে হবে। দ্বিতীয় প্রশ্ন, একাদশী 2 দিন হলে আমরা কোন দিন পালন করব? সহজ উত্তর, শাস্ত্রে যে নিয়ম আছে সেই দিন করবেন। কি নিয়ম আছে শাস্ত্রে? দ্বাদশী সংযুক্ত একাদশী। এবার ধ্যান দিন। আমরা কি জ্যোতিষী? জোরে বলেন। এখানে যারা বসেছি জ্যোতিষী, আমরা গণনা করতে জানি। যদি তিথি সে নাম জিজ্ঞাসা করি বলতে পারবো? সবাই পারবো না। তো গণনা করতে কারা জানে? যারা বিজ্ঞ, জ্যোতিষী, পণ্ডিত, তারা যে গণনা করে তিথি বের করবে, সেই তিথিতে আমরা ব্রত আদি পালন করব। এবার ধ্যান দিন।
সেই তিথি কোথায়? একটা কথা বলুন, আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে তারা রোজা করুক, শবে বরাত করুক, শবে কদর করুক, যা করুক, তাদের সমস্ত সিদ্ধান্ত আসে মক্কা মদিনা থেকে। ঠিক না ভুল? জোরে বলবেন। ওই মিথ্যে হলে বলবেন না, আমি মিথ্যে পছন্দ করি না। যদি সত্যি হয় ঠিক বলবেন। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে ওয়াজ করে, ওরা মাঝে মাঝে মৌলভী মশাই বলে ঠিক না ভুল, যখন ঠিক হয় এমন জোরে ঠিক বলে 2 মাইল দূরতে শুনতে পাবেন। শুনেছেন? তা আমার এই কথা, এই ইসলাম ধর্মের যত সিদ্ধান্ত মক্কা মদিনা থেকে আসে, কথা ঠিক না ভুল? জোরে বলবে। হ্যাঁ, ওখান থেকে যে সিদ্ধান্ত দেয়, কোথায়? সেই মক্কা মদিনা। ওখান থেকে যেদিন বলবে বাংলাদেশে রোজা শুরু, সেই দিন থেকে এই দেশে রোজা শুরু হয়। এ কথায় মিথ্যে আছে? জোরে বলবেন। হ্যাঁ, তো ওদের যদি মক্কা মদিনা হয়, তাহলে আমাদের কোথায় হবে? ঠিক বলেছেন। মহাজন বললেন, ব্রহ্মাণ্ডয়াথ ভারতবর্ষ শ্রেষ্ঠ, ভারতবর্ষ মধ্য উত্তরাখণ্ড শ্রেষ্ঠ, উত্তরাখণ্ড মধ্যে মথুরা জেলা শ্রেষ্ঠ, মথুরা জেলা মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ, বৃন্দাবন মধ্যে গোপীগণ শ্রেষ্ঠ, গোপীগণ মধ্যে রাধারানী শ্রেষ্ঠ, রাধারানীর চেয়েও রাধা কুণ্ড শ্রেষ্ঠ। ওনাদের সিদ্ধান্ত যদি মক্কা মদিনা থেকে আসে, তাহলে আমাদের কৃষ্ণ ভক্তদের সিদ্ধান্ত বৃন্দাবন থেকে আসা উচিত। ওই বৃন্দাবনের মধ্যে রাধাকুণ্ড, যেখানে সমস্ত গোস্বামীগণ গিয়ে ভজন করেছেন, সমস্ত মহন্তগণ। হ্যাঁ, আগে নবদ্বীপ ভজন, তারপরে সবাই গিয়ে রাধাকুণ্ডে মিলিত হয়েছে। ভুল আছে এর মধ্যে? আমাদের গোস্বামীগণ, এই যে 64 মহন্তের নাম বললাম, এদের সমাধি কোথায় দেখতে পাবেন? ওই বৃন্দাবনে গেলে দেখতে পাবেন 64 মহন্তের। সবাই আবার বৃন্দাবনে এসেছিলেন, নবদ্বীপে লীলা করে আবার বৃন্দাবনে ফিরে গেলেন। তাই আমাদের এই একাদশী আদি কেন 2 দিন হবে? মানুষ হাসে। হ্যাঁ, আমরা কলেজে যখন পড়তাম কত যে শিকার হয়েছি তা আমরা জানি। হাসে হেসে অন্য ধর্মেরা বলতো, তোমাদের কৃষ্ণ কয়জন? 1 জন না 2 জন? জন্মাষ্টমী আবার 2 দিন করো, 1 দিন আগে 1 দিন পরে, 2 দিন ধরে হয় না? কি দুঃখ জানেন? কৃষ্ণ জন্মালেন বৃন্দাবনে, সেই মথুরায়, সেই মথুরা জেলা বৃন্দাবনের অন্তর্গত। সেখান থেকে যে সিদ্ধান্ত দিচ্ছেন, আমরা এত অজ্ঞান, সেইটা পালন না করে তার আগের দিন জন্মাষ্টমী করি। কারা ভালো জানবে কৃষ্ণ কোন দিন আবির্ভূত হলো? আমরা বাংলাদেশে বসে, আমরা যারা মথুরায় রয়েছে, বৃন্দাবনে রয়েছে, তারা। জোরে বলবেন। তাহলে তাদের সিদ্ধান্ত না মেনে কেন আমরা আগের দিন করছি? ভুল তো আমাদেরই। তাই একাদশী কোন দিন করবেন? বৃন্দাবন থেকে প্রকাশিত হয় রঘুনাথ গাদ্দি। আজকে নয়, 500 বছর ধরে প্রকাশিত হচ্ছে রঘুনাথ গাদ্দি। সেই গাদ্দির মধ্যে লেখাটাকে এমন ভাবে রচনা করে গেছেন মহাজনগণ, যতদিন চন্দ্র সূর্য থাকবে ওই গাদ্দির নিয়ম অনুসারে ব্রত পালন করলে একটু কিঞ্চিত ভুল হবে না। দুঃখ হলো, ওমা ভুল তো আপনাদের না, দোষ তো আপনাদের না, দোষ হলো আমাদের মাস্টারদের। মাস্টার মানে বোঝেন, গুরু। মাস্টার হলো আমাদের সব গুরুরাই যদি বৃন্দাবনে ওই রঘুনাথ গাদ্দি ধরে ব্রত তালিকা প্রকাশ করত, তাহলে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়তো না। হ্যাঁ, কিন্তু বড় দুঃখ কি, পাপ জেনে করলেও পাপ, আর না জেনে করলেও পাপ। বিষ যদি আপনি না জেনে খান, মরবেন না? মরবেন না? মরবেন। তদ্রূপ এই পাঠ করার পরে, এই মোবাইল টেপের কথা বলে 2টা, এই কি হলো? এই যে পাপ যদি না জেনে করেন, তাহলেও সে পাপ। বিষ না জেনে খেলেও মরবেন। আজ এত ভাগবত পাঠের পরে এখন দলে দলে ছোট ছোট বাচ্চারাও একাদশী করছে। কিন্তু দুঃখ কি জানেন? ওরা কষ্ট করে একাদশী করছে, কিন্তু ঠিক দিনে করছে না। কোনোদিন দশমী সংযুক্ত একাদশী করছে, আর কোনোদিন ব্রতের মধ্যে নেই, সেই দিনই একাদশী করছে। আমা, তাহলে ওরা তো না জেনে করলো, তাহলে ওদের পাপ হবে না? হবে না? পাপ তো পাপই, ওটা হয়েই
যাবে। তাই আপনারা সঠিক শুদ্ধ ব্রত তালিকা ধরে বৃন্দাবনে রাধাকুণ্ড রঘুনাথ গাদ্দির নিয়ম অনুসারে ব্রত করুন, তাহলে কোনো ব্রত ভুল হবে। কারণ ওখানে পণ্ডিতগণ সূক্ষ্ম বিবেচনা করে সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্ত আমাদের বাংলাদেশেও পাঠানো হয়। হ্যাঁ, এই যে বাবাজি এনে দিলেন, এটা হলো আমাদের ব্রত তালিকা, একাদশী আদি সমস্ত ব্রতের তালিকা এর মধ্যে রয়েছে। শুদ্ধ সুনিপুণ নিখুঁতভাবে ব্রত এবং তার পালনের সময় দিনক্ষণ এর মধ্যে লেখা আছে। কারোর লাগলে নেই, এখন আর মাত্র 10টা আছে, কারোর লাগলে নেবেন এবং নিয়ে সঠিকভাবে ব্রত পালন করবেন যারা করতে চান। এই রঘুনাথ গাদ্দির নিয়ম অনুসারে ব্রত করুন। জয় নিতাই। শিব থেকে সিদ্ধির উৎপত্তি, অথচ শিব খায় না, মানুষ কেন খায়? শিব থেকে সিদ্ধির উৎপত্তি, সিদ্ধি মানে বোঝেন, ছয় রশ্মি দয় দয়াদ্দয় রশ্মি সিদ্ধি, ছয় দিগ্গি দয় দয়াদ্দয় রশ্মি সিদ্ধি। এক সিদ্ধি মানে গাজা, আরেক সিদ্ধি মানে সফলতা। বলে না তপস্যায় সিদ্ধি লাভ করেছে। শিব থেকে সিদ্ধির উৎপত্তি মানে সফলতার উৎপত্তি। শিব এমন ভাবে কটন ভজন করেছে যে সেই সফল হতে পেরেছে। এ জগতে একমাত্র দেবাদিদেব মহাদেব যার কোনো মৃত্যু হয়নি, যার কোনো মা বাবা নেই, অমর হয়ে আছেন, তাই তার নাম অমরনাথ। তিনি এমন ভাবে ভাগবত শুনেছেন, ভাগবত শুনলে সে মরে না, ভাগবত শুনলে তার মৃত্যু। আমরা তো সব মরে যাই, কেন? আমরা ভাগবত ভাগবত শুনেছেন দেবাদিদেব মহাদেব, তাই তিনি অমর। পার্বতীও বারবার জন্মেছে, কিন্তু ভোলানাথ জন্মেনি। তাই তার থেকে সিদ্ধির উৎপত্তি মানে কি? সফলতার উৎপত্তি। সিদ্ধি মানে গাজানা। এ জগৎ ধ্বংস হলো দন্তস্বব সব, তালিব্য সব সব। এক সব মানে আপনারা সকলে, আর এক সব মানে মরা। বুঝতে পারলেন? তাই শিব থেকে সিদ্ধির উৎপত্তি, এ কথা ভুল নয়। সিদ্ধি মানে সফলতা। শিব সফলতা করে ধ্যান তপস্যা করে সফল হয়ে গোবিন্দকে পেয়েছেন। তাই শিবের পূজায় সিদ্ধি লাগে, অর্থাৎ সফলতা লাগে, গাজানা। এ জাতিকে মানুষ করা আমার পক্ষে সম্ভব না। বলে এ জগতে গোবিন্দকে যদি পেতে চাও, গোবিন্দকে পেতে হলে কি করতে হবে? ভাগবতের এই শ্লোক। বট গাছ দেখেছেন? বট গাছ, বট গাছে এই সময় দেখবেন ফল হয়। জগতের সব থেকে ফলনশীল বৃক্ষ হলো দুটি, একটি বটবৃক্ষ আর একটি হলো আমলকি বৃক্ষ। দুটি কিন্তু বৃক্ষ, গাছ না। আবার দুটা গাছ নয়, দুটি বৃক্ষ। দুটি সৃষ্টির পিছনে কারণ। এই বটবৃক্ষে এই সময়টায়, বছরের এই সময়টায় দেখবেন ফল হয়। কেমন ফল হয়? 100-200 ফল। কেমন? হাজার হাজার ফল। আর যদি বৃহৎ গাছ হয়, লক্ষ লক্ষ ফল হয়। বট গাছে লক্ষ লক্ষ ফল হয়। আর সব থেকে দানা বেশি কোন ফলে? বট ফলে। মরিচের দানার থেকেও ছোট ছোট দানা, হ্যাঁ, কোটি কোটি দানা হয় বটবৃক্ষে, কোটি কোটি দানা। এই সময় যদি কোনো বট গাছের নিচে আপনি যান, দেখবেন বটের ফলে বটতলাটা লাল হয়ে গেছে, একেবারে লাল। হাজার হাজার ফল পড়ে রয়েছে, হাজার কোটি কোটি বটের দানা পড়ে বটতলাটা লাল হয়ে গেছে। কিন্তু আশ্চর্য কি জানেন? কোটি কোটি ফল দানা পড়ে আছে, ওই বট গাছের তলায় খুঁজলে আপনি একটা বটের চারাও পাবেন না। পাবেন? বট গাছের তলায় খোঁজ করবেন তো কোনোদিন বট গাছের তলায় বটের চারা পাওয়া। বটের চারা কোথায় হয়? কোনো ভাঙা মঠ মন্দির দেখবেন তার উপরে বট গাছের চারা হয়ে রয়েছে, মাটিতে হয়নি। সেই কোথায় একতলা দুইতলা পুরানো মন্দির, ওর ছাদের উপরে বটের চারা হয়ে রয়েছে, কোনো মাটির চিহ্ন নেই, বট গাছ হয়ে রয়েছে। কি আশ্চর্য! ওর যেখানে বটের চারাটা পাবেন, ওর আশেপাশে বট গাছ খুঁজবেন, দেখবেন বট গাছ নেই, কিন্তু ওখানে বটের চারা হয়েছে। কি শিক্ষা জানেন? কি শিক্ষা! আপনার 2তলা 3তলা বাড়ি আছে,
এসি আছে, ফ্যান আছে, পাখা আছে, খুব সুন্দর আরামের বিছানা আছে, কিন্তু ওই ঘরের ভিতরে বসে আপনি কোনোদিন কৃষ্ণকে পাবেন না। আপনার বড় দামি ঘর আছে, কিন্তু ওই ঘরের ভিতরে কোনোদিন কৃষ্ণকে পাবেন না। বট গাছের ছায়ায় থাকলে প্রাণ জুড়িয়ে যায়, বট গাছের তলায় যেমন বটের চারা পাওয়া যায় না, ঘরের মধ্যে সুখ শান্তিতে থাকলে তদ্রূপ কৃষ্ণ পাওয়া যায় না। বটের চারা পেতে হলে যেমন ভাঙা মঠ মন্দিরে যেতে হয়, আর গোবিন্দকে পেতে হলে সাধু সঙ্গে ভক্তের কাছে যেতে হয়। বটের তলায় বটের চারা প্রভু মেলে না, ভক্ত সঙ্গ ছাড়াই আমার কৃষ্ণ মেলে না। ও ভাই, বট গাছের ছায়ায় ছায়ায় থাকলে যেমন বটের চারা পাওয়া যায় না, তদ্রূপ দামি ঘর বাড়ি থাকলে ওই ঘরের মধ্যে কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণ পেতে হলে সাধু সঙ্গে যেতে হয়। আজ আপনারা এখানে যারা এসেছেন সব পাগল পাগল পাগল। এই গরমের মধ্যে কেন আসলেন? আপনার বাড়িতে পাখা আছে, ফ্যান আছে, এসি আছে, ওই পাখার মধ্যে বসে বসে টিভি দেখতে পারতেন। নরম বিছানা আছে, বিছানার মধ্যে শীতল পাটিতে বসতে পারতেন। এই গরমের মধ্যে এই ধুলো মাখা ফ্লোরে আপনারা বসেছেন। পাগল বললাম? হ্যাঁ পাগল। পাগল না হলে কেউ সুখ শান্তি ত্যাগ করে এখানে আসে? এই বাবা আমার কত দূর দিয়ে চলে এসেছে, এই মায়েরা কোথায় সেই ভাঙা সেখান থেকে চলে এসেছে, কত দূরের দূরের যাদেরকে আমি চিনি, কত দূর দূর থেকে এনারা চলে এসেছে। পাগল না হলে এত দূর দিয়ে এখানে কেউ আসে? এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, এ জগতে পাগল না হলে গোবিন্দকে পাবে না। ও গোবিন্দ, আমি যেন রাস্তার পাগল না হই, তোমার ভক্তের চরণ ধুলার যেন পাগল হই। ওই চরণ ধুলার টানে ঘরের সুখ শান্তি ত্যাগ করে আমি যেন ভক্তের ধুলায় গড়াগড়ি যেতে পারি। প্রভু, আমায় পাগল করে দাও। সুখ শান্তির পাগল নয়, অর্থ বৈভব সন্তান বিষয় আশয়ের পাগল নয়। যেখানে কৃষ্ণ নাম হয় সেইখানের পাগল করে দাও মা। মা, আমাদের ওই ট্যাকের হাটে একজন ভক্ত মা আছে, চিনবেন বললে। ওনার ছেলের নাম হলো গোবিন্দ। হ্যাঁ, ওনার মা। চিন্তা করতে পারবেন না কেমন ভক্ত, বৃদ্ধ হয়ে গেছে। কাল দুপুরে রাজর পাঠ ছিল না, রাজরে গেলাম। ওনার ছেলের নাম হলো গোবিন্দ। সবাই চিনবেন যারা ভক্ত সঙ্গ কম বেশি করেন। হ্যাঁ, তো ওনার মা বৃদ্ধ হয়ে আজ থেকে ভক্ত সঙ্গ করে না, অনেক পুরানো ভক্ত জানেন। উনি শুধু একটাই কথা বলে, মাসি আপনি কেমন আছেন? টুনি বলে কি, বাবা যা হয়েছে যা, আর যেটুকু কষ্টে আছি অন্য কারো দোষ নয়, আমার কপালের দোষ। তিনি কারো দোষ দেয় না, বলে কপালের দোষ। ও মাসি, তুমি কালকে জিজ্ঞেস করলাম, মা তুমি এত কষ্ট করে আসছো কেন, এইখানে আসছো কেন? কি বললেন জানেন? বললে বাবা তুমি আমায় আশীর্বাদ করো, যদি যদি আমার কানে যায় ওইখানে ভাগবত হচ্ছে, আর আমি যদি না যেতে পারি তাহলে আমার মতো যন্ত্রণা আর কিছুতে হবে না। আশীর্বাদ করো, আমার বয়স যতই বাড়ুক, আমি যতই বৃদ্ধ হই, কানে যদি যাই ওইখানে সাধু সঙ্গ, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত ওই সাধু সঙ্গে যেতে পারি। আর কিছু চাই না।
ও মা, কত অনুরাগী হলে এমন বলা যায়? ওনার নয়নে না আমি কোনোদিন দেখিনি, ওই মায়ের নয়নে আমি কোনোদিন দেখিনি নয়নের জল শুক। এখানে অনেক ইউটিউব চ্যানেল আছে, এরা চেনে এই মাকে। উনি সব জায়গায় যাবে, হ্যাঁ, আশেপাশে পাঠ হলে সবার সাথে সাথে উনি যাবে, আর কিছু বলবে না, আমায় একটু নিয়ে যাও পাঠে, যার পাঠ হোক, আর গিয়ে বসবে। যতক্ষণ পাঠ হয় ওনার নয়নের জল ঝরতেই থাকে। এ জগতে কৃষ্ণ কে পাবে? এ জগতে কৃষ্ণ সবাই পাবে না। যে কৃষ্ণ নামে দুই নয়ন জলে ভাসে, তার কাছে গোবিন্দ আমার গোলক ছেড়ে আসে। সবাই পায় না। যে কৃষ্ণ নামে নয়নের জলে ভাসতে পারে, তার কাছে আমার গোবিন্দ আসে। তাই শত সুখের মধ্যে অট্টলিকা রাজপ্রসাদের মধ্যে থাকলেও কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণকে দুই ধরনের মানুষ পাবে। কারা পাবে? যার কোটি কোটি টাকা আছে, অনেক ধন আছে, সে পাবে। আর যার কিচ্ছু নেই সে পাবে। বলে কেমন কথা? হ্যাঁ, যার কিছু নেই, যে কাঙাল হয়েছে, গোবিন্দ যাকে কাঙাল বানিয়েছে, সে কৃষ্ণকে পাবে। আর একজন পাবে যার কোটি কোটি টাকা আছে। বলে সে কৃষ্ণকে পাবে, আমি পাবো না? হ্যাঁ, যার কোটি কোটি টাকা আছে, সে যদি লালাবাবু জগৎ শেঠের মতো সমস্ত কিছু ছেড়ে দিয়ে দুই বাহু তুলে যেতে পারে, সে কৃষ্ণ পাবে। পাবে গো। যিনি সুখ ছাড়তে পারবেন তিনি পাবেন। আর যাকে গোবিন্দ কাঙাল বানিয়ে দিয়েছে, সে তো কাঙাল হয়েই গেছে। আর যে ওই অর্থকে ছেড়ে কাঙাল হতে পারবে, সেও পাবে। তাই সাধু সঙ্গে না গেলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। আজ আমি বললাম, আপনারা এখানে যারা এসেছেন সব পাগল। কেন পাগল বললাম জানেন? সমস্ত সুখ ত্যাগ করে আজ এই ধুলোর মধ্যে এসে গরমের মধ্যে বসেছেন। আর এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বলছে, জন্মে জন্মে যেন এই পাগল হই। ও প্রভু, এই পাগল যেন হই। এ জীবনের কোনো গ্যারান্টি নেই মা। আজ এখান থেকে রাত্রে গিয়ে আপনি বাড়িতে ঘুমাবেন, কাল সকালে যদি আপনার ঘুম ভাঙে, সকাল। আর ঘুমটা যদি না ভাঙে, পরকাল। ঘুম ভাঙলে কাল সকাল, না ভাঙলে পরকাল। যে জীবনের এক রাত্র গ্যারান্টি নেই, কিসের মায়ায় ডুবেছেন সবাই? কোন সংসার, কোন অর্থ অর্থ করে তার মধ্যে ডুবে আছেন? কেন বুঝতে পারছেন না? এগুলো সব মায়া। আমার গোবিন্দের নাম সত্য, শ্রী গুরু বৈষ্ণবের চরণ সত্য, তাদের সঙ্গ সত্য, আরো সত্য তাদের দুটি চরণের। যেগুলো সত্য সেগুলো কেন গ্রহণ করছেন না? ওমা, মৃত্যুর কোনো গ্যারান্টি? আজ এখান থেকে যাওয়ার পথে রাস্তায় আমাদের মৃত্যু হতে পারে, পারে না? পারে না। আজ রাস্তায় এখান থেকে যাওয়ার পথে আমরা মরে যেতে পারি, জানেন? মরলে পরে আমাদের দেহটা বাড়িতে নেবে, নেবে না? রাস্তায় তো ফেলে রাখবে না, নেবে তো, কিন্তু উঠানে শুয়ে রাখবে, ঘরে আর নেবে না। মরলে পরে এই দেহটা বাড়ি পর্যন্ত নেবে, উঠানে নিয়ে শুয়ে রাখবে। কি যুবক ভাইয়েরা, সবার জন্য একই নিয়ম। মরলে পরে দেহটাকে বাড়ির উঠানে নিয়ে শোয়াবে, কিন্তু ঘরে আর উঠাবে না। তাই তো মহাজন বলছে, ওই ঘরের আশা ত্যাগ করে এই ভক্তের চরণের আশা করো। ওই ঘর ছাড়ো, ও ঘর তোমায় মুক্তি দিতে পারবে না। তোমায় যদি কেউ মুক্তি দিতে পারে, সে হলো সাধু সঙ্গ। কেমন মায়াবী সংসার জানো মা? আজ বাবারা যদি
যাওয়ার পথে কেউ মারা যান, পকেটে যদি টাকা থাকে, মোবাইল থাকে, আমাদের মায়েদের কানে যদি দুল থাকে, গলায় যদি চেইন থাকে, আপনার বাড়ির উঠানে নিয়ে ওই চেইন, মোবাইল, টাকা ওগুলো সব ঘরে নেবে, কিন্তু আপনাকে আর ওই ঘরে নেবে না। এত কষ্ট করে ঘর বানালেন, ওই ঘরে আপনার ঠাঁই নেই। ঠাঁই কোথায়? ওই শ্মশান ঘাটে। কি ভেবেছেন আপনি দামি জায়গা কিনেছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, ওখানে আপনায় পোড়াবে? ওখানে পোড়াবে না। ওই স্বজনরা খোঁজ করবে ব্যারের পার, খালের পার, বাঁশঝাড়, সরকারি জমি, ওখানে নিয়ে ফেলে রেখে আসবে। কোনো দামি জায়গায়ও আপনাকে রাখবে না। তাহলে কেন কেন এই মায়ায় ডুবে আছেন? বেরোন, এই মায়া ত্যাগ করে বেরিয়ে পড়ুন। বলে কোথায় বেরোবো? মহাজন পদে গাইলেন, কি করবে জানো? যদি উদ্ধার হতে চাও কি করবে জানো? সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার সময় থাকিতে ধরো বৈষ্ণবের চরণ। সময় থাকিতে ধরো বৈষ্ণবের চরণ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার সাধু সঙ্গ, রাধে করো আমার করো করো ভক্তের সঙ্গে প্রেমালিঙ্গ। করো করো ভক্তের সাথে প্রেমালিঙ্গ। সময় থাকতে ভক্তের ধুলা নাও, প্রেমালিঙ্গন করো। কেন জানো? এমন মানব জন আর তো পাবে না। এমন মানব জন আর তো পাবে না। আর জনম পাইয়া ভক্তের ধুলা অঙ্গে মাখিও না। জনম পাইয়া ভক্তের ধুলা অঙ্গে মাখিও না। এমন মানব জন আর তো পাবে না। কেন তুমি ভক্তের অঙ্গ পরশ করলা না? নয়ন জলে কেঁদে কেঁদে বলো গৌর হরি। নয়ন জলে কেঁদে কেঁদে বলো ওরা নয়ন জলে কেঁদে কেঁদে বলো গো
পুত্র স্বজন কেউ তো যাবে না। ভাই বন্ধু পুত্র স্বজন কেউ তো যাবে না। ওই শ্মশান হবে শেষ ঠিকানা, কেন বোঝো না? শ্মশান হবে শেষ ঠিকানা, কেন বোঝো না? অমন পাখি, যেদিন তোমার ডাক আসবে না সেদিন যেতে হবে, কিছু নিয়ে যেতে পারবে না। এই অর্থ সম্পদ ভাই বন্ধু স্ত্রী পরিজন সব পড়ে থাকবে, শুধু তুমি একা চলে যাবে, আর তোমার ঠাই হবে ওই অন্ধকার শ্মশানে। তাই যেতে যখন হবে, ছাড়তে যখন হবে, বলে আমার গতি কি হবে? বলে তোমার গতি, তোমার গতি যদি তুমি গোবিন্দ পেতে চাও, তাহলে তোমার গতি হবে কি জানো? সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ, এই সঙ্গের মধ্যে কি আছে বাবা? ছোট্ট একটা উপখ্যান ভক্ত চরিত্র শ্রবণ করব, তারপরে এই আলোচনার বিশ্রাম। পুরাকালে এক রাজা ছিলেন, এই রাজার নাম ছিল তিরুপতি। এনার রানীর নাম ছিল শোভা দেবী। রাজা অনেক টাকা পয়সা দান ধ্যান করেন। আমাদের মধ্যে অনেকেই আছি, অনেক টাকা পয়সা দান ধ্যান করি, কিন্তু যারা সাধু তাদের তো আর অমন টাকা পয়সা নেই, তারা তো অত দান ধ্যান করতে পারে না। কিন্তু দেখবেন যারা দান ধ্যান করে ওদের পিছনে যে মানুষ ছোটে, সাধুর পিছনে তার বেশি মানুষ ছোটে। রাজা তিরুপতিবালা মনে মনে ভাবছে, আমি এত টাকা পয়সা দান করি, আমার কাছে এত মানুষ আসে না। ওই রাজার গ্রামে এক সাধু ছিলেন, এক পরম শুদ্ধ সাধু বাবা, ওনার নাম হলেন গৌরদাস। ওই গৌরদাস বাবা যখন ভাগবত পাঠ করেন, হাজার হাজার ভক্ত ভরে যায়। রাজা বলে, আমি এত টাকা দেই, তাও আমার কাছে ভক্তরা আসে না। আর ও সাধু টাকা দেয় না, পাঠের শেষে আবার আঁচল পেতে সবার কাছে ভিক্ষা নেয়, তাও সাধুর কাছে সবাই যায় কেন? রাজা বলে, আজ আমি নিজে গিয়ে দেখব ওই সাধুর কাছে কি আছে, আজ আমি নিজে গিয়ে দেখব। ওমা, ওই তিরুপতি রাজার পাশের রাজ্যের রাজা, ওনার নাম ছিল কান্তি বর্মন। এই কান্তি বর্মনের সাথে এই তিরুপতি রাজার ঘোর বিরোধিতা, দুজনার মধ্যে খুব ঝগড়া লেগেছে। এবার পাশের রাজা ওই কান্তি বর্মন, ইনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, আমি 3 দিনের মধ্যে আমার পাশের রাজা এই তিরুপতির মাথা আলাদা করে দেব। এই তিরুপতির মাথাটা কেটে আমি এনে আমার রাজমহলের চূড়ায় ঝুলিয়ে রাখব। পাশের গ্রামের রাজা প্রতিজ্ঞা করেছেন, কয় দিনের মধ্যে? 3 দিনের মধ্যে। এবার ওটা তো আর ওই রাজা জানে না, ওই তিরুপতি রাজা তো আর ওটা জানে না। পাশের রাজা কান্তি বর্মন, উনি প্রতিজ্ঞা করেছেন 3 দিনের মধ্যে তিরুপতির মাথা কেটে আমি আমার রাজমহলের মাথায় ঝুলিয়ে রাখব। তাই পাশের রাজ্যের রাজা উনি রওনা দিয়েছেন, কিন্তু ওই তিরুপতি রাজার এত প্রভাব, এত সৈন্য সামন্ত, ওনার কাছে ওই পাশের রাজা তার সৈন্য সামন্ত টিকবে না। তাই পাশের রাজ্যের রাজা উনি সিদ্ধান্ত নিলেন, ওকে মারতে হলে ছলনা করে মারতে হবে। তাই পাশের রাজ্যের রাজা কি করলেন, একটা ভিখারি কাঙালের রূপ ধারণ করলেন। কাঙাল ভিখারির পোশাক পরে, সেই বেশ ধারণ করে
ওই তিরুপতি রাজাকে মারবার জন্য চললেন। আর এইদিকে ওই তিরুপতি রাজা উনি মনে মনে বলছেন, ওই গৌরদাস বাবাজির পাঠে কি আছে যে আমার কাছে মানুষ এত ভিড় করে না, সব ওনার দ্বারে যায়, আজ আমি নিজে যাব। রাজা বললেন, না, রাজ পোশাকে যাব না। রাজা কি করলেন, রাজ পোশাক ছেড়ে ভিখারির পোশাক পরেছে। আর আগের দিন তো মা একটা হেরিকেন নিয়ে যাচ্ছে, একটা হেরিকেন নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? পাঠে, ওই যে গৌরদাস বাবাজির পাঠে। এই দেশের রাজা যাচ্ছে পাঠে, আর ওই দেশের রাজা কি করতে আসছে? ওকে আসছে খুন করতে। ওই দেশের রাজা বড় এক তরোয়াল নিয়ে এসেছে। আজ রাতে রাজা যখন ঘুমাবে, ওর প্রসাদের মধ্যে ঢুকে ওর গলাটা কেটে নিয়ে চলে আসবে। ওই দেশের রাজা আসছে এই দেশের রাজাকে কাটতে, আর এই দেশের রাজা যাচ্ছে ভাগবত পাঠে। এবার রাজা ভাগবত পাঠে যাচ্ছে, একটা হেরিকেন। এবার রাজা তো জীবনে ভাগবত পাঠে যায়নি। ওই রাজ্যের যিনি পূজারী আছেন, মন্দিরের পূজারীকে বললেন, পূজারী, আমি এত দান ধ্যান করি, আমার পিছনে একটা মানুষ ঘোরে না। আজ আমি পাঠে যাব, দেখবো ওই ভাগবত পাঠে আছেটা। চলো, তুমি আমার সাথে চলো, তবে রাজ পোশাকে যাব না, আমায় দাড়ি মোজ দাও। রাজা নকল দাড়ি গোপ লাগিয়ে এক বৈষ্ণবের রূপ ধারণ করে পূজারীর সাথে চলছে ভাগবত পাঠে, হেরিকেন নিয়ে হাঁটছে। এবার মন্দিরের পূজারী বললেন, রাজামশাই, ভাগবত পাঠে এমন যেতে নেই। কেমন যেতে হয়? ভাগবত পাঠে নাম করতে করতে যেতে হয়। ওমা, আমরা এত ভাগবত পাঠ শুনি, কাজ হয় না। কেন হয় না জানেন? কারণ আমরা ভাগবত পাঠে আসি অন্যের নিন্দা করতে করতে, আবার যখন যাই পাঠকের সমালোচনা করতে করতে। পাঠক কি ভুল বলল, আর কে কি করলো, খিচুড়িতে কেন লবণ হয়নি, আলুর দমে আরেকটু ঝাল হলেই ভালো, ওই করতে করতে আমরা যাই। তাই আমাদের এত পাঠ শুনেও কোনো কাজ। ভাগবত পাঠে আসবেন, নাম করতে করতে যাবেন, নাম করতে করতে। একটা কথা জেনে নিন, কোনো আনো কথা বলতে বলতে যাবেন না, তাহলে যা শুনলেন ওই রাস্তাই শেষ হয়ে যাবে। তো এই মন্দিরের পূজারী রাজাকে বললেন, তিরুপতি রাজাকে বললেন, রাজা, ভাগবত পাঠে এমন যায় না, নাম করতে করতে যায়, চলুন আমরা নাম করতে করতে যাই। এবার দুজনে যাচ্ছে। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য সবাই নিত্যানন্দ বললেন, শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। ভাগবত গীতা। ভাগবত গীতা। মা, এই কীর্তনটার মধ্যে নেই এমন কিছু নেই। এই কীর্তনটার নাম হলো নাম পূরণ। কি নাম? এই কীর্তনের নাম কি? নাম পূরণ। ভাগবত পাঠের শেষে বা যে কোনো কিছু শেষে এটা গাইতে হয়। এটা না গাইলে নাম পূর্ণ হয় না, এর জন্য নাম হলো নাম পূরণ। তাই কি বললেন? শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত। বলি, যদি উদ্ধার হতে চাও, যদি উদ্ধার হতে চাও, পাঁচ জনার শরণ লও। যদি উদ্ধার হতে চাও, পাঁচ জনার শরণ লও। যদি উদ্ধার হতে চাও, তাহলে এই কলিযুগে যদি উদ্ধার হতে চাও, তাহলে পাঁচ জনের
শরণ নেবা। কয়জনার শরণ? এই পাঁচজনকে। হরি অর্থাৎ কৃষ্ণ নাম, হরি গুরু, গুরুর শরণ লও, নামের শরণ লও। আমার জপ করেন তো, মালা জপ করেন? কে কে করেন মালা জপ? হাত তোলেন, জোরে করে লম্বা করে তুললেন। সর্বনাশের মাথায় বাড়ি, এই জায়গাতে চর পড়ছে। ও বাবারা, তোমাকে কান্দে চর পড়েছে কেন? সবাই মালা জপ করবেন। এই কলিযুগে উদ্ধার হতে হলে পাঁচজনার শরণ নিতে হয়। তার মধ্যে প্রথমটা হলো হরি। হরি মানে হরি নাম। দ্বিতীয় হলো গুরু, গুরুর চরণ আশ্রয়। তৃতীয় বৈষ্ণব, বৈষ্ণবের সেবা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। ভাগবত শোনো আর গীতা পাঠ করো। এই পাঁচজনার শরণ না নিলে কলিযুগে মুক্তি মেলে না। আর কি বললেন? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। আর এই ছয় গোসাই করে চরণ বন্দন, ছয় গোসাই করে চরণ বন্দন। আর যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। ওই বিঘ্ননাশ হয় রে, বিঘ্ননাশ হয় রে। এই ছয় গোসাই নাম সেই জনালয় রে। এই ছয় গোসাই নাম সেই জনালয় রে। এই ছয় গোসাইর নাম প্রতিদিন নিলে তার কোনো বিঘ্ন থাকে না। আমার এটুকু কেন বললাম জানেন? পাঠের শুরুতে এক বাবা এসেছেন, আছেন? থাকলে বলবো, তাহলে হাত জাগান, নাইলে আছে তো। ওনার মনে একটু বাসনা, কিন্তু এত অল্প সভায় আমি কোন সভায় বলি বাবা? এই ছয় গোসাই সম্বন্ধে বললেন। এই ছয় গোসাইকে এই কীর্তনে বললেন, এই ছয় গোসাই সবে ব্রজে কৈলাবাস, এই ছয় গোসাই সবে ব্রজে কৈলাবাস। আর রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। হতো না, হতো না, হতো না, হতো না। রাধা কৃষ্ণের নিত্য লীলা প্রকাশ হতো না। ওই রাধা কৃষ্ণের নিত্য লীলা প্রকাশ হতো না। এই ছয় গোসাই যদি না আসতেন, এই রাধা কৃষ্ণের লীলা কিছু জানতে পারতেন না। বলে এরা কারা? এরা ব্রজে মঞ্জরি ছিল, ব্রজে মঞ্জরি ছিল, ব্রজে মঞ্জরি ছিল, ব্রজে মঞ্জরি ছিল। কলিতে গোস্বামী হলো ব্রজে মঞ্জরি ছিল। কলিতে গোস্বামী হলো ব্রজে মঞ্জরি ছিল। মঞ্জুরি। তোমার দীক্ষা শিক্ষা নিলেই সার্থকতা নয়। দীক্ষা নিলে গুরু হয়, শ্রীগুরু হয় না। গুরুকে শ্রীগুরু বলিবে তখন, গুরু মঞ্জুরির ঘরে নিয়া বেচিবে যখন। এ জগতে সে তার দীক্ষা পূর্ণ যিনি মঞ্জুরি স্বরূপে দীক্ষা পেয়েছেন। এ কথার অর্থ সবাই বুঝতে পারবেন না। যার মঞ্জুরি স্বরূপ দীক্ষা হয়েছে সে বুঝবেন মঞ্জুরি ভাব কি। দুটি ভাব, সখী ভাব, মঞ্জুরি ভাব। সখী ভাব তুলসী আরতির সময় গান, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। আগে সখী ভাব, তারপরে গুপ্ত মঞ্জুরি ভাব। যখন আপনাকে মঞ্জুরি শুদ্ধ প্রণালীতে মঞ্জুরি স্বরূপ দীক্ষা হবে, তখন আপনি পূর্ণ। যতক্ষণ পর্যন্ত আপনার, যেই জন্ম পর্যন্ত আপনার মঞ্জুরি স্বরূপ দীক্ষা না হবে, ততদিন পর্যন্ত আসা যাওয়া চলতে থাকবে। এ কথা সবার মাথার উপরে দিয়ে গেছে, কারণ এ কথা সবাই বুঝতে পারবে না। মঞ্জুরি কারা, সখী কারা? সখী হলেন 64 আর 8 কত? 64 আর 8 কত হয়? জোরে বলেন, কানে আবার কম শুনে। হ্যাঁ, 72 জন হলেন সখী। 8 জন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, ইন্দুরেখা, এই 8 জন সখী। এদের আবার 8টা করে সখী আছে। 8 কত?
এই 64 জন সখী, ব্রজে ছিলেন 64 সখী, এরা কলিযুগে জন্মেছে, নাম হয়েছে 64। ওই যে সেদিনকে ভোগ গেল সঞ্জীবদার বাড়ি, গেলেন তো আপনাদের পাশে, ওই 64 মহন্ত, ওরা কারা? ওরা সেই 64 সখী। এই সখীদের কাজ কি? যেমন ললিতার কাজ ছিল মালা গলায় দেয়া, কিন্তু মালাটা বানাতো কে? আমার যিনি মালা গলায় দেয় তার সার্থকতা না, যিনি মালাটা গাঁথলো তার সার্থকতা। হ্যাঁ, আপনাদের এদিকে তো এমন নেই, আমরা যেখানে পাঠ করতে যাই এই সময় মালার এমন ধূর হয়ে যাবে, দেখবেন এই মোবাইলে মালার জ্বালায় শ্বাস করতে পারি না, এমন মালা দেয় এই পর্যন্ত গলা ভরে যায়। এত মালা গরমের মধ্যেও পরি, কেন জানেন? যখন ওই মালাগুলো দেখি তখন ভাবি যে মালাটা গাঁথলো কত কষ্ট করে গেঁথেছে। একটা একটা ফুল এই মোটা মোটা করে এক একটা মালা বানায়। এই যে এর পরের পাঠ হলো গিয়ে, এরপরে না, জ্যৈষ্ঠ মাসে এবার 4 দিন আছে পিরিজপুর, কল্পনা করতে পারবেন না, ওদিকে পাঠ করতে গেলে মনে হয় আমাকে মালা দিয়ে মাটি দেবে, একেবারে ভরে যায়, এই পর্যন্ত দিয়ে দেয়। আর সবাই এসে কাঙালের মতো বলে দুর্জয়কে, ভাই একটু পড়াও, একটু পড়াও। আর পড়াতে পড়াতে আর থাকে না, আমি আদামরা হয়ে যাই। তো এই যে মালা, সার্থকতাটা কার? যিনি গাঁথলেন। বলে আমি নিজের হাতে পড়াতে চাই না, যেন প্রভুর গলায় একটু থাকে। হ্যাঁ, এই যে ললিতা মালা পরায়, কিন্তু যারা মালাগুলো গাঁথে এরা গোপনে সেবা দিচ্ছে, গোপনে, প্রকাশ্যে আসে না নিজেদের দেখাতে। এই যে যারা গুপ্তভাবে গোবিন্দের সেবা দিতেন এদের নাম হলো মঞ্জুরি। এদের নাম কি? যিনি রূপ গোস্বামী তিনি দাপর যুগে তার নাম ছিল রূপমঞ্জরি। যিনি সনাতন গোস্বামী তার নাম লবঙ্গ মঞ্জরি। যিনি রঘুনাথ ভট্ট গোস্বামী এনার নাম রসমঞ্জরি। যিনি জীব গোস্বামী এনার নাম বিলাস মঞ্জরি। যিনি গোপাল ভট্ট গোস্বামী এনার নাম গুণমঞ্জরি। যিনি রঘুনাথ গোস্বামী এনার নাম রতি মঞ্জরি। এই 6 গোসাই বৃন্দাবনের সেই রাধা কৃষ্ণের গুপ্ত লীলা যা সখীরা জানতো না, যা সখীরা জানতো না, এই 6 গোসাই জানতো। তাই এনারা যদি না আসতেন তাহলে এই গুপ্ত লীলা জানতে। এর জন্য নরোত্তম ঠাকুর লিখলেন, এই 6 গোসাই সবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা। কারণ ওই ললিতা সখীরাও জানতেন না এই লীলা, এই লীলা জানতেন মঞ্জুরিরা। সেই মঞ্জুরিরা কলিযুগে গোস্বামী হয়ে সেই গুপ্ত লীলা কলির জীবের জন্য দাঁড়ে দাঁড়ে প্রকাশ। ঘরের মধ্যে 6 গোসাইর ছবি আছে, মা আছে, জানেন নাই? একখানা ছবি নেবেন, ওখানে আছে 20 টাকা না কয় টাকাটা ছবির দাম নেবেন। ঘরের মধ্যে একটা 6 গোসাইর ছবি রাখবেন। এই 6 গোসাইর স্মরণ নিলে আর কোনো বিঘ্ন বাধা বিপদ থাকে না, সব দূর হয়ে যায়। ও বাবা ক্ষমা করে দিও, আর বলতে পারবো না, সময় শেষ। এবার হেরিকেন নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে। কে গাইছে মনে আছে? কে? রাজা। রাজার নাম কি? রাজার নাম ভুলে গেছেন? তিরুপতি। রাজার নাম কি? মনে রাখতে হবে। কি নাম? তিরুপতি। গাইতে গাইতে যাচ্ছে। এবার ভাগবত পাঠে এসেছে। ওমা, ওই যে যখন গাইতে গাইতে যাচ্ছে ওই দিক থেকে, এদিক দিয়ে তো রাজা আসছে, এদিক দিয়ে কে আসছে? ওই পাশের গ্রামের রাজা, ওনার নাম কি? কান্তি বর্মন। কি নাম? এই রাজার কাছে তো হেরিকেন, আর এই রাজার কাছে কি? এবারে আস্তে আস্তে উনি তো গাইতে গাইতে যাচ্ছে, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম মহাজাদবায় মাধবায় কেশবায় নম কেশবের জয় দাও, মাধবের জয় দাও, মাধবের জয় দাও। আর খেয়েছে দুইজনের ধাক্কা। আমার চিনতে পেরেছে একজন আরেকজনকে। কেন? কারণ ও রাজা এসেছে ভিখারি সেজে, আর এই রাজা এসেছে
কিন্তু দুজনেই রাজা, একজন যাচ্ছে আরেকজনকে মারতে, কিন্তু কেউ কাউকে চিনতে। এবার ও ভিখারি বলছে, আই সাধু, এই রাজার বাড়ি কোনটা রে? যাকে মারতে যাবে তার কাছেই জিজ্ঞেস করছে। এবার রাজা বলে, মাথা গরম করা যাবে না, ভিখারি আমার কাছে জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায়। আমার রাজা পথ দেখাচ্ছে, কোন আঙুল মনে আছে? আঙুলে কে থাকে? চুন খাবা নাকি? পর রাজা দেখে, এইদিকে চলে যাও, রাজার বাড়ি আছে। এবার ওদিকে তো চলে যাচ্ছে। রাজার বাড়ি একজন পুরানো কাজের লোক, ওর নাম হলো রঘু। ওর নাম কি? এবার রঘু হলো রাজার বিছানা টিছানা ঝাড় দিতে গেছে। রানীমা বলছে, রঘু, আজ রাজা আসতে দেরি হবে, তুই বিছনা টিছনা ঝাড় দিয়ে রেখে দে। রঘু গেছে বিছনা ঝাড় দিতে, গিয়ে দেখে কি নরম বিছনা, নামছে বৃষ্টি। রঘু বলে, একটু ঘুমাই। আমার রঘু দিয়েছে ঘুম, নরম বিছনা পেয়েছে, ঘুমে আর ও আর জাগেনি। পাশে ছিল কম্বল, দিয়েছে মুড়া। এবার রানীমা চলে এসেছে ঘরে। রানীমা বলে, রাজা আবার কোন সময় এলো? উনি তো গেল সাধুর সঙ্গে। রানীমা বলে, থাক, ডাকাডাকি কাজ নাই, উনি কম্বল মুড়া দিয়ে ঘুমাক, আমি পাশে ঘুমাই। রানীমাও পাশে ঘুমিয়ে বললেন। রানীমা ভেবেছে তার পাশে রাজা ঘুমানো, কিন্তু তার পাশে কে ঘুমিয়ে আছে? রঘু। জানুন সাধু সঙ্গ করলে কি হয়। এবার রাজা সাধু সঙ্গে যেই যাচ্ছেন, ভাগবত পাঠে যেই, অমনি হোঁচট খেয়ে পড়ে গেল, আর পড়ে গিয়ে পাটা কেটে গেছে, দর দর করে রক্ত বেরোচ্ছে। এবার সাধু সঙ্গে বসেছে যিনি ভাগবত পাঠ করছেন, ওমা এই আলোচনা অনেক বৃহৎ, কিন্তু আমার এখানে বিশ্রাম দিতে হবে, অনেক মধ্যখান থেকে বাদ দিয়ে বললাম। তো যখন পাঠ করছেন, এত সুন্দর মধুর পাঠ, হ্যাঁ, এত সুন্দর অমৃতময় পাঠ করলেন। বাবা থামো, এত সুন্দর অমৃতময় পাঠ করলেন, রাজা একেবারে গলে গেলেন, অমৃত মধুর মতো লাগলো। এক সময় ভাগবত পাঠক বলে উঠলেন, সাধু সঙ্গ এলে বড় বড় বিপদ দূর হয়ে যায়, বড় বড় বিপদ দূর হয়ে যায়। রাজা দাঁড়িয়ে পড়লেন, এ কথা মানতে পারলাম না গোসাই, সাধু সঙ্গে আসলে বিপদ দূর হয়, আমি দিয়ে আসার সময় পড়ে গিয়ে আমার পাওখানা কেটে গেছি। আমার গৌরদাস বাবা, তিনি শুদ্ধ মহাত্মা, তো রাজার বদনের দিকে তাকিয়েই বুঝতে পেরে গেছেন এ কোনো সাধু নয়, এ তো আমাদের রাজা। বাবাজি বলছে, ও বাবা, আপনি বাড়িতে যান, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পাও কেন কাটলো। আপনি বাড়িতে যান, সাধু সঙ্গে আসার সময় আপনার পা কেটেছে, ওটা বাড়ি গেলে বুঝতে পারবেন কেন আপনার পা কাটলো। রাজা কি করলেন? বাড়িতে রওনা দিলেন। আর এইদিকে পার্শ্ববর্তী দেশের রাজা ওই কান্তিবর্মন ধারালো তলোয়ার নিয়ে রাজপ্রসাদে প্রবেশ করলেন, রাজার ঘরে ঢুকলেন। আর রাজার ঘরে ঢুকে দেখে রাজা আর রানী শুয়ে আছে। ওখানে রাজা রানী শুয়ে আছে, ওখানে ওদের বাড়ির পুরানো চাকর রঘু শুয়ে আছে। কান্তিবর্মন মনে মনে ভাবলো, রানীর পাশে তো রাজাই শোবে। ও এক কোপে একেবারে মাথাটা আলাদা করে ফেলেছে, মাথাটা আলাদা করে চুলের মুঠিটা ধরে নিয়ে ও দৌড়ে চলে গেছে, যেন কেউ আর ওকে ধরতে। আর রানীমা দেখলেন যে ওনার স্বামীর মাথা, আমার গায়ে কিন্তু কম্বল দেয়া আছে, পোশাক আশাক তো কিছু দেখতে। রানীমা চিৎকার দিয়ে কাঁদছে, ওরে কে আছিস, কে আছিস? আমার রাজার, আমার স্বামীর মস্তক কেটে নিয়ে গেল। কান্তিবর্মন তো ওই মস্তক কেটে নিয়ে, ও মাথাটা কার কাটলেন? কাজের লোকের মাথাটা কেটে নিয়ে রঘুর মাথাটা নিয়ে চলে, রাজার মাথাটা কেটেছে। সারা রাজ্যে খবর ছড়িয়ে পড়ল, পাশের গ্রামের রাজা তার আমাদের রাজার মাথা কেটে নিয়ে চলে গেছে। হাজার হাজার লোক দলে দলে ছুটছে। রাজা সাধু সঙ্গ শেষ করে বাড়িতে যাচ্ছে। যিনি আসল রাজা, আর নাম কি? তিরুপতি। নাম কি? উনি বাড়ি পূজারীকে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে, এত লোক রাজসভার দিকে যাচ্ছে, কি ব্যাপার, কি ব্যাপার? একজনকে ডেকে বলছে, এই তোমরা সবাই রাজপ্রসাদের দিকে যাচ্ছ কেন? বলে, আগে দৌড়াও দৌড়াও। সব দৌড়ে দৌড়ে গেল। আর দৌড়ে দৌড়ে গিয়ে রাজা দেখলেন রানী চিল্লিয়ে পাল্লিয়ে কাঁদছে,
আর খাটের উপরে একটা রক্তাক্ত দেহ পড়ে আছে, বিছানাটা রক্তে মাখা, কম্বল মুড়ো দেয়া, মাথাটা নেই। মাথাটা দেখলে তো সবাই চিনতে পারতো, মাথাটা তো ও নিয়ে চলে গেছে। এবারে সবাই বলছে কি হয়েছে, কি হয়েছে? তো রাজা গিয়ে দাঁড়িয়েছে, একজনে বলছে আরে আমাদের পাশের রাজ্যের রাজা কান্তিবর্মন আমাদের রাজার মাথাটা কেটে নিয়ে গেছে। রাজা দাঁড়িয়ে রয়েছে, আমি তো এখানে, তাহলে আমার মাথা কাটলো? রাজা গিয়ে কম্বলটা সরিয়ে দেখলেন ওখানে তাদের বাড়ির কাজের লোক শুয়ে আছে, তার মাথাটা কেটে নিয়ে গেছে। গৌরদাস বাবাজি এসেছে, ও রাজা বুঝতে পারলে কেন তোমার সাধু সঙ্গে গিয়ে পা কেটেছে? ও রাজা, আজ যদি তুমি সাধু সঙ্গে না যেতে তোমার মাথাটাই কেটে নিয়ে যেত। আজ তুমি সাধু সঙ্গে গেলে তাই গোবিন্দ তোমার জীবন ফিরিয়ে দিয়েছে। কিন্তু বিধির লিখন তো খণ্ডানো যায় না রাজা। আজ তোমার রক্তপাত ছিল, তাই গোবিন্দ আমার ভাগবতে যাওয়ার পথে একটুখানি পা কেটে রক্ত নিয়েছে, তোমার মাথা কাটেনি। রাজা দুটি নয়ন জলে ভাসছে, ও গোবিন্দ তোমার কথার এত মাহাত্ম্য, তোমার ওই সাধু সঙ্গের এত মাহাত্ম্য আমি তো আগে বুঝিনি। আজ যদি আমি সাধু সঙ্গে না যেতাম আজ তো আমার মাথাই কেটে নিয়ে যেত। এই সাধু সঙ্গ, এই ভক্তের চরণের ধুলি আমায় প্রাণ ফিরিয়ে দিয়েছে। রাজা সেই নকল দাড়ি গোঁফ খুলে দিয়ে ধুলায় গড়াগড়ি করছে। ওরে ওরে, আমি বুঝতে পারিনি এই ভাগবতে কি আছে, তাই আজ আমি নিজে দেখবার জন্য গেলাম এই ভাগবতে কি আছে। আজ বুঝতে পারলাম এই ভাগবতে যদি কেউ যায় তার মৃত্যু যোগ থাকে, তাহলে তাও কেটে যায়। রাজা গৌরদাস বাবাজির চরণে লুটিয়ে পড়লেন, বাবাজি আমার এই রাজ্য, আমার এই রাজপ্রসাদ আজ থেকে মন্দির হবে। এই রাজপ্রসাদ, এই রাজ্য আমি আপনায় দিয়ে গেলাম। এই রাজপ্রসাদে গোবিন্দ বিগ্রহ প্রতিষ্ঠা করে আপনি সেবা করবেন। বাবাজি বলল তুমি? বলে আমার প্রাণ তো আজই চলে যেত। অপার করুণাময় আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে, তাই আমি আর রাজা হব না। আজ থেকে আমি ভক্তের চরণের দাস হব। বলে দাস হয়ে কি করবে? রাজা বললেন আমি সাধু সঙ্গ করতে যাব, সাধু সঙ্গ করতে যাব, ওই ভক্তের ধুলা মাথায় দেব, আমি আর রাজা হতে চাই না। গোবিন্দ যখন কৃপা করে আমার প্রাণটা ফিরিয়ে দিয়েছেন, তাই আমি আজ থেকে আমার বাকি জীবন সাধু সঙ্গ করব আর ভক্তের চরণ ধুলা মাথায় দেব। রাজা সমস্ত কিছু ছেড়ে বললেন রানী তুমি কি যাবে? রানী বলল চলো। দুজনে বেরিয়ে পড়লেন মধুময় সাধু সঙ্গের উদ্দেশ্যে। সেই দিন থেকে রাজা ঘুরে ঘুরে সাধু সঙ্গ করতে লাগলেন। জয় রাধে জয় রাধে জয় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কেউ উঠবেন না, সবাই মিলে একসাথে তালে তালে বলবেন জয় রাধে জয় রাধে জয় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
করে উঠবেন না।